মানুষ একটু পুণ্যের লোভে কতটা কষ্ট করতে পারে কুম্ভে না আসলে বোঝা যাবে না। আমার আজকে যদি আমি স্নান করতে স্নান হবে, এটাও মহাদেবের অশেষ কৃপা, তাছাড়া এটা কখনোই সম্ভব নয়। তাই সবাইকে বলো হর হর মহাদেব। আর এর অভিজ্ঞতা আমার সারা জীবন আমার মনে থাকবে। মানে এই যে মানে মানে এটা তোমাকে বলে বর্ণনা করা যাবে না যে আমি কতটা আনন্দিত, মানে এত কষ্ট করে এত দূর এসছি। গঙ্গায় নামছে আমাদের গাড়ি। লাভলি। কি পুল যেন? পিপা পুল, তাই তো? এটা শুধু এই সঙ্গমের জন্যই বানানো হয়েছে। এটা শুধু সঙ্গমের জন্যই বানানো হয়েছে, গঙ্গার উপর থেকে। গাড়িগুলো শুধু দেখো, ওখানে যোগ হচ্ছে। চলুন, আমার মনে হচ্ছে ওই দেখো সিংগামের শুটিং চলছে। দেখো একদম ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, জানি না কি হবে। ওই রাস্তায় একটা দেখলাম গ্যাসের বড় গাড়িও ঢুকিয়ে দিয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকে রয়েছে। রাস্তা শেষ? না না, রাস্তা আছে, এইটাই রাস্তা। এই রাস্তা গেলাম তো। হ্যাঁ দেখো বাড়ির উঠোন দিয়ে ঘুরবে গাড়ি। বাঁদিকটা দেখো, বাঁদিক দেখো। ঠিক আছে, চলো বাঁদিক। পুরো গান গ্রামের কোন ভেতর দিয়ে আমরা গাড্ডা, ওইখানে গাড্ডাটা আছে। এই আমরা ওই চওড়া রাস্তায় বেরোবো। এটা আমরা ভুল ঢুকেছি। বাঁদিকটা দেখো। এই দাঁড়ান, ঠিক আছে, চল কাটান। গাড়ি নিচে নেমে গেলে আর দেখতে হবে না। মানুদা আজকে প্ল্যান। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের প্রয়াগরাজে দ্বিতীয় দিন। আমরা গতকাল আরিয়াল ঘাট থেকে স্নান করেছি ত্রিবেণী সঙ্গমে। আমাদের মানে ওপারটায়, মানে ত্রিবেণীর ওপারটায় জুসি সাইডটায় দেখা হয়নি। কালকে রাত্রে বেলায় আমরা হোটেলে এক জায়গায় স্টে করেছিলাম, তো এখন আমরা যাচ্ছি জুসি সাইডে। তো আমরা এখন জুসি সাইডে যাচ্ছি। এবার হচ্ছে জুসি সাইডে এখান থেকে অলরেডি ম্যাপে লেগে গেছে 2 ঘন্টা 18 মিনিট লাগবে, 12টা নাগাদ। আবার আমরা সঙ্গমে ডুব দেব। এই রাস্তাটা একটা মজাদার ইন্টারেস্টিং জিনিস আছে, একটা পিপা পুল তৈরি হয়েছে টেম্পোরারি। সেই পিপা পুল পার হব, সেটারও অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। দেখার জন্য মানুষ গপ্পের সাথে তোমরা দেখতে থাকো, আর লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই দেখো আমাদের সব ফ্রেন্ড ফুল টিম বসে আছে পেছনে। মর্নিং। তো কালকে রান কেমন হলো ভাই? দর্শন আর গ্যাসরান মেয়ে ছেলেদের কি করবো? কি কিস্তি মেরেছে তোকে? আমরা চলে এসেছি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, উত্তরপ্রদেশের একটা প্রত্যন্ত গ্রাম। আবার যাচ্ছি সঙ্গমে, ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, আবার চান করবো আজকে। জায়গাটা ভালো, জায়গাটা সুন্দর। দেখো পুরো গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পুরো সুন্দর পরিবেশ। যেদিকে চোখ যাবে সেদিকে ক্ষেত, যেদিকে সবুজ আর সবুজ। অসাধারণ। মানুদা কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। পাওয়া যাচ্ছে। আমরা এসে গেছি একদম, দেখো পিপা পুলের কাছে। আর একটুখানি গেলেই 600 মিটার গেলেই পিপা পুল পড়বে। ওটাই দেখার আছে, ওটাই দেখার মেন আকর্ষণ হচ্ছে ওটা। রাস্তাটা দেখো অফ রোড। উফ, ওটা বেরিয়ে অটো করে এসছে। দেখো মহারাষ্ট্রে অটো করে এসছে সঙ্গমে। দেখো এই দেখো এই যে পিপা পুল আমাদের গঙ্গায় নামছে আমাদের গাড়ি। লাভলি।
পিপা পুল। এগুলো দিয়ে জাহাজ লাগাই তো না, এগুলো জাহাজ লাগানো নয়। দেখো পিপা পুলের কাজও চলছে। ওই দেখো বম বলে যে সাইড হয়ে যাচ্ছে সেটার জন্য ইনস্ট্যান্ট কাজও রেখেছে লোক। মানে এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল পিপা পুলে গাড়ি তোলা। এটাও একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল পিপা পুলে গাড়ি তুলে গাড়ি পার করেছি। মানে অসাধারণ অসাধারণ। ওটা ছোট, একটা পেরিয়ে এলাম, আরো একটা ওই যে ওই যে দূরে এটা নদী, ওই একটা দূরে এই যে গোল গোল ধরনের দেখা যাচ্ছে, এইগুলোর ওপরে ব্রিজটা বানানো, কাঠের পোল বানানো এইগুলোর ওপরে। ডান দিকে দেখো পুরোটা দেখানো দেখাতে পারছি না গাড়িটা। এটা একটা নদী, গঙ্গা যমুনা সরস্বতীর মধ্যে একটা নদী, যে কোনো নদী একটা নদী, গঙ্গা, এটা গঙ্গা। এটাই কুম্ভ মেলার জন্যই এই স্পেশাল এই পিপা পুল করা হয়েছে। এটাই চলে গেছে আমাদের। এই লোহার পাতগুলো বালির জন্য ফেলা, যাতে গাড়ি যাতায়াত করতে পারে। মানুদা পুলটা কেমন লাগলো? অসাধারণ। অফরোড ফার্স্ট টাইম অফরোড করেছি, তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এবার যাচ্ছি সীতামণি, একটা সীতামাতার গেট আছে এইখানটা, সীতামাতারও মন্দির আছে বলবো, যদি হয় তোমাদের বন্ধুরা সীতামাতার মন্দিরটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে সীতামাতার গেট, এখান থেকে সোজা দেখো এখানে একটা সীতামাতার মন্দিরও আছে। এখানে একটু জিজ্ঞেস করে নিতে বললো কোন দিকটা যাবো, ওই সোজাই দেখাচ্ছে তো, সোজা দেখাচ্ছে। গিয়ে এই যে সীতামাতার মন্দির, বুঝলি যে একবার সীতামাতার গেট ওই সামনেই আছে, সামনেই মেন রোড দেখাচ্ছে। যাত্রা এখনো কমপ্লিট হয়নি আমাদের, এখনো সবাই খুব এক্সাইটেড যে আবার একটা সঙ্গমে ডুব দেবে। তাই আমরা গতকাল আরিয়াল ঘাটে দিয়েছি ডুব, এবার আমরা যাচ্ছি ঝুসির সাইড থেকে, যেখানে সমস্ত সাধু সন্ত রয়েছে। একটা জিনিস শুধু দেখো, আমরা একদম মানে ওই ভিড়ের রাস্তার যে জ্যাম ছিল সেইটাকে অ্যাভয়েড করার জন্য গ্রামের ভেতর থেকে একদম অফরোড রাস্তা নিয়ে নিয়েছি। চারিদিকে দুদিকে সমস্ত ক্ষেত, এটা গম লাগানো আছে, শস্য লাগানো আছে, আর দুটো ক্ষেতের মাঝখান দিয়ে গ্রামের যেটা রাস্তা, সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। তোমাদের দেখাই সব নীল গাই, দেখো কতগুলো নীল গাই রাস্তায়। আমরা চিড়িয়াখানায় দেখি, দেখো নীল গাই কি সুন্দর, কোথা থেকে আসছে কে জানে, সুন্দর নীল গাই। এই দেখো গ্রামের মধ্যে থেকে পার হতে হতে এই ডান দিকে রাস্তা, বাহ আচ্ছা আচ্ছা, রাস্তা যায়গা গাড়ি। দেখো প্রয়াগরাজ লেখাও রয়েছে, গ্রামের মধ্যে থেকে সব ইন্ডিকেশন। দেখো বিহারেরও একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এই যে অফরুটটা নেওয়ার একটাই কারণ, আমাদের প্রচন্ড জ্যাম দেখাচ্ছিল রাস্তায়। সেই যে মানে জিটি রোডে যে জ্যামটা হয়, মানে প্রয়াগরাজে বারাণসী থেকে যে মেন ডাইরেক্ট রাস্তা প্রয়াগরাজে যাচ্ছে, সেই জ্যামটা শুধু বাইপাস করার জন্য আমরা গ্রামের ভেতর থেকে রাস্তাটা নিয়েছি। তো দেখা যাক, কালকেও আমরা আরিয়াল ঘাটে গিয়ে আমাদের সার্থককেই মিস করেছে যে আমরা সঙ্গমে স্নান করবো। সঙ্গমে আমরা একদম প্রপার সঙ্গমে স্নান করেছি। এখন সাধু সন্তদের সাথে তো দেখা হয়নি, অলরেডি শুনেছি সাধু সন্তরা চলে গেছে। তো যেটুকু আছে কথিত আছে এই মহাকুম্ভে স্বয়ং মহাদেবও আসে, তো একবার মানে দুপাশেই একবার ঘুরে যদি দেখা যায়। আর মহাদেবের মানে আমাদের মানুষের মধ্যেই, প্রত্যেকটা মানুষের মধ্যে মহাদেব জীবিত। তো চেষ্টা করছি মহাদেবের যদি ছোঁয়া একবার এপাশেও জুসি থেকে যদি পাওয়া যায়, মেন আখাড়া যেটা, সেটার জন্যই এটা যাওয়া। রাম দুঃখ করিস না ভাই, রাম মন্দির আবার নিয়ে আসবো তোকে, ট্রেনে করে আসবে এবার দুই ভাই মিলে। কি বললাম, বিভূতিতে উঠবো, বুঝেছিস? আমাদের আগে পেছনে সামনে সব জ্যাম কাটানোর জন্য সব দেখো কত গাড়ি এসে গেছে, হঠাৎ করে গাড়ি চলে এসছে, প্রচুর গাড়ি যাচ্ছে আমাদের। দেখো মানে আমরা যে রোডটা কাটিং করে এসেছি, সবাই এই রোড দিয়ে এবার শুরু হয়ে গেছে।
জ্যাম কাটানোর জন্য গ্রামের ভেতর দিয়ে। নীলগাই কত গাড়ি যাচ্ছে বাবা, এটাও জ্যাম। ওই দেখো সেই মাথা অব্দি গাড়ি, দেখো সব গাড়ি যাচ্ছে। ওই দেখো কত গাড়ি যাচ্ছে বাবা। মনোদা কি বলতে চাইছেন? সর্বনাশ, সব গাড়ি ওই যে দাঁড়িয়ে গেছে, দেখে দেখো, ওই দেখো সব গাড়ি দাঁড়িয়ে গেছে পুরো। ওই দেখো এ বাবা, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। এতটা কষ্ট করে এলাম ঘুরে ঘাড়ে, সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে একে লাইন দিয়ে। গাড়িগুলো শুধু দেখো, ওখানে যোগ হচ্ছে। চলুন, আমার কি মনে হচ্ছে জানো, ওই দেখো শুটিং হচ্ছে, সিংহামের শুটিং চলছে। দেখো ওই দূর থেকে গাড়িগুলো দেখো, জুম করলে দেখতে পাবে। ওই দেখো সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে মাঠের উপরে, কত গাড়ি। মানে এরা মানে সারা জীবনে এত গাড়ি দেখেনি, এই এক মাসে এত গাড়ি এসছে গেছে এদের গ্রামে। আমরা গ্রামের ভেতর দিয়ে ছোট্ট একটা রাস্তা, অপোজিট ডাইরেকশনে যদি গাড়ি এসে যায়, একদম ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, জানি না কি হবে। ওই রাস্তায় একটা দেখলাম গ্যাসের বড় গাড়িও ঢুকিয়ে দিয়েছে। মানে এই গ্রামের ছোট রাস্তার মধ্যে গ্যাসের মানে এলপিজি গ্যাসের সিলিন্ডারের গাড়িও ঢুকে বসে রয়েছে, অ্যাম্বুলেন্স ঢুকে রয়েছে। কি বাবা, রাস্তা শেষ? না না, রাস্তা আছে, এইটাই রাস্তা, এই রাস্তা গেলাম তো। হ্যাঁ হাঁ করে দেখছে, গ্রামের লোকরা হাঁ করে দেখছে আর হাসছে আমাদের উপর। রোড এখানে সামনে দাদা, বাড়ির উঠোন দিয়ে ঘুরবে গাড়ি। পাড়ার ভেতরে লোকের সামনে আটকে যাচ্ছে। বাঁদিকটা দেখো, বাঁদিক দেখো। ঠিক আছে, চলো বাঁদিক পুরো কাট, পুরো কাট, পুরো কাট, পুরো কাটান। হ্যাঁ চলুন চলুন চলুন, বাঁদিক বাঁদিক যাবো, বাঁদিক যাবো, অসুবিধা নেই, চলুন। ঠিক আছে চলুন না, চলুন। গ্রামের কোন ভেতর দিয়ে আমরা গাড়িটা ওইখানে গাড়িটা আছে, বাঁদিকটা ঠিক আছে, ঠিক আছে, যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে, বেরিয়ে যাবে, বেরিয়ে ডান দিকে যাবুন, ডান দিকে যাবুন, ডান দিকে যাবুন। ঠিক আছে চলুন চলুন, সিধে করুন, সিধে করুন, একদম। कहाँ बोल रहे हैं आंटी? बोला कि भैया ऐसा ऐसा पूरा सड़क रहा पूरा सड़क है? कई हड्डिया की गई হান্ডিয়া কি মানে ওই দিক দিয়ে বলছে? আমরা ভুল, ওই লোক বলেছিল এটা এরা ঢুকেছে বলে ঢুকে পড়েছে। এই যে এই সড়কটা ছিল, এই যে গাড়ি যাবে তো। এই যে আমরা ওই চওড়া রাস্তায় বেরোবো। হ্যাঁ ওই চওড়া রাস্তাটা, এটা আমরা ভুল ঢুকেছি, ভুল ঢুকেছি। দিকটা দেখো, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা আমার কাছে। মানে ওই এতটা জ্যাম, আমরা পুরো বাইপাস করে আবার চলে এসেছি আমাদের মেন জায়গায়। মহাদেব আমাদের পুরো সাথে রয়েছে আর সঙ্গে রয়েছে, তার জন্য এটা পসিবল। মানে আমি কতটা এক্সাইটেড তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি এত ছোট রাস্তায় এতটা ট্রাভেল, আমি অনেক দূর অব্দি ট্রাভেল করেছি, উড়িষ্যাও গেছি, আমার মা বাড়িও গেছি, কাশী বিশ্বনাথও এসেছি। তো এরকম পরিস্থিতিতে গাড়ি চালাতে হবে মানে আমার কল্পনায় ছিল না। ওই দেখো সামনে একটা বড় গাড়ি ঢুকেছে, এটাই হচ্ছে গুগল ম্যাপের খেলা, সব প্রয়াগরাজের গাড়ি। মানে আমাদের যাত্রা আজকের এটা, মানে এটাই লেখা ছিল, মহাদেব রাম মন্দিরে না পাঠিয়ে, মানে অকল্পনীয়। পুরো গ্রামের ছোট রাস্তা দিয়ে ডান দিক ডান দিক, উড়ি বাবা উড়ি বাবা, প্রচুর প্রচুর। আমরা যদি কালকে বানারস থেকে সোজা প্রয়াগরাজে যদি যেতাম, এদিক দিয়েই আসতে হতো। আমরা ঘাট নিয়েছি বলে এখনো চান হতো না আমাদের, মানে এখনো স্নান হতো না। কালকে আমরা স্নান করেছি, সব করেছি। আর আজকে একটু রাশটা বেশি, কারণ হচ্ছে স্যাটারডে, সবাই চলে এসছে, আগামীকাল ছুটি, তো আশেপাশে সব জায়গা থেকেই লোক চলে এসছে কম বেশি। এখন সারি দিয়ে গাড়ি যাচ্ছে পুরো গ্রামের ভেতর দিয়ে,
সারি সারি গাড়ি। বন্ধুরা আমরা দুদিন ধরে ইউপি ঘুরছি, প্রয়াগরাজ এসেছিলাম, প্রয়াগরাজ এসেছি, কালকে আমাদের সাই স্নান হয়েছে, কিন্তু এখন আমরা আবার আরেকটা যে জুসি সাইড থেকে যাব বলে প্ল্যান করেছিলাম সকাল থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছি। মানে আমরা পুরো বাড়ির ভেতর দিয়ে উঠান দিয়ে মানে গাড়ি বার করে করে নিয়ে যাচ্ছি। লোক খেতে বসেছে, তার থালার পাশ থেকে আমরা কাটিয়ে এলাম, ঠিক আছে, তবু আমরা চেষ্টা করছি যাওয়ার। এবার আমাদের যে কষ্টটা হচ্ছে কিন্তু আনন্দটা মনে হচ্ছে আরো বেশি বেড়ে যাচ্ছে যে যাচ্ছি রাস্তাগুলো দিয়ে অ্যাডভেঞ্চার মানে অফরোড ফুললি, মানে লাদাখ কেও ফেল করে দেবে বলেও বোঝাতে পারবো না যে আমরা কি এক্সাইটেড। সামনের দিকটা দেখো, শুধু সামনের দিক, তোমাদের শুধু সামনের দিকটা দেখাচ্ছি। দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এটা রাস্তা না কি, লোক কোথায় কিভাবে যায় সেটা আমরা বুঝতে পারছি না, তবু আমরা যাচ্ছি, তবু মনের মধ্যে একটা আশা নিয়ে যাচ্ছি যে আমরা যাব, পৌঁছাতে পারবো। কতটা আমরা আনন্দ। আমাদের সাথে যারা আছে তাদের একটু বক্তব্যগুলো শুনে নাও, কি বলতে চাইছো তোমরা? খুব মজা লাগছে। এই যে বাঘ, এই মানুষটা বাঘ পুরো, আর এইদিকে দেবাশিস, কিছু বলবে না তোমরা? বলতে তো চাই, স্নান করেই আসছে। হর হর মহাদেব। তোমাদের কোনো কিছু বলার নেই? কোথাও পাবে না। আচ্ছা, যা আমার মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আচ্ছা, তবে এটা লাইফ টাইম মানে অ্যাচিভমেন্ট, মানে মেমোরির মতো একটা হয়ে থাকবে। যে এদেরকে বললেও শোধরাবে না, আপনারা কিছু মনে করবে না, মাঝে মাঝে কিছু কথা আছে আমাদের, সেটা বললেও এটা শুনবে না, আমরা এটা বন্ধ করতে পারবো না, তবু আমরা যতটা চেষ্টা করছি এড়িয়ে চলতে, ঠিক আছে, কিন্তু বেরোবেই, ঠিক আছে। আবার পরের রাস্তা দেখাচ্ছি। গাড়ি, তারপর এখন আবার বাইকে, এখন জাস্ট পার্কিং করে এখানে দাদা আমাকে এখন নিয়ে যাচ্ছে নাগেশ্বর পার্কিং এর কাছে, নিয়ে গিয়ে এখান থেকে একটা সঙ্গমে ডুব দেবো বাড়ির দিকে, তারপর বিকালবেলা রওনা হব। এই দেখো সবাই, এখন সব গাড়ি যাচ্ছে। হর হর মহাদেব। মানে তোমরা যদি বার্গেনিং করে নাও, মাথা পিছু আমাদের পার হেড 150 টাকা করে নিয়েছে, মানে সঙ্গমের 1 কিলোমিটার আগে নামিয়ে দেবে। তোমরাও এই মানে বাইকে পারি, কারণ দেখো কি জ্যাম হয়েছে রাস্তায়। ওই বাবা রে বাবা, ওই ধুলো দেখো। তোমরা কোন জায়গায় এখনো আসছো? আমার পার্কিং এ চলে এলাম তো, আর আয় বলে পার্কিং এর কাছে, नागेश्वर पार्किंग। ये कौन सा नागेश्वर मंदिर पार्किंग? हाँ ওখানে চলে এসেছি। তো এটা হচ্ছে নাগেশ্বর পার্কিং। যারা জুসি সাইড থেকে আসবে প্রয়াগরাজ হয়ে, তারা এই জায়গায় পার্কিং করতে পারবে। দেখো এই হচ্ছে পুরো পার্কিং। মানুষ একটু লোভে কতটা কষ্ট করতে পারে কুম্ভে না আসলে বোঝা যাবে না। কাতারে কাতারে মানুষ দেখো কতটা কষ্ট করতে পারে। দেখো কাতারে কাতারে মানুষ আসছে স্নান করে। কালকে আমাদের বেলা হয়ে গেছিল, একদম সন্ধেবেলায় এসে পৌঁছেছি, তাই মনটা একটু ভালো লাগছিল না। আমরা সন্ধেবেলায় স্নান করেছি, আবার চলে এসেছি মহাদেবের টানে। আবার একবার প্রথমে একটা ডুবকি দেবো, দিয়ে আমাদের কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দেখো কিভাবে চলে এসছি। এটা কি ঘাটের নাম? নাগেশ্বর ঘাটে আমরা চলে এসছি এই মুহূর্তে। মহাকুম্ভ 2025। এই দেখো ঘাট,
একদম ঘাটের কাছে অসাধারণ স্মৃতির সাক্ষী হয়ে থাকলাম। মহাকুম্ভে দুবার স্নান, মানে অনেক ভাগ্য করেছি বলে এই দুবার স্নান করতে পারলাম। এখনো করিনি, করব। মহাকুম্ভে দুইবার স্নান করতে পারলি, করব। আমরা ঠিক গতকাল ঠিক ওর ওই অপোজিটে ছিলাম, ঠিক ওই অপোজিটে, ওই ভিআইপি ট্রেন। হ্যাঁ সেই কোণে এইখানের এইটা একটা দ্বীপ মতো, ওপরে আবার নদী আছে, ওখানে নদী আছে, এইটা ওইখানটা পরে আবার নদী। এই দেখো, একটুকু পুণ্য লাভের আশায় মানুষ যে কত কষ্ট করতে পারে তা বলে বোঝানো যাবে না। আমরা এর অপোজিটটা গাড়ি রেখেছিলাম। বলছি তো এর ঠিক অপোজিটটা আমাদের গাড়ি ছিল, গাড়ি ওই ঠিক ওই জায়গাটা গাড়ি ছিল। ওই তো মাউন্টেন ডিউর বোতলটা, ওই মাউন্টেন বোতলটা গতকাল ঠিক আমাদের এই আঙ্গুল জায়গায়, এই যে 10 সিটি পার্ক, এইখানটা আমাদের পার্কিং করেছিলাম গাড়ি। আর এই পার্কিং করতে করতে হাঁটতে হাঁটতে ওই যে বড় টাওয়ারটা আছে, ওই সিধা যে টাওয়ারটা, ওই টাওয়ারটা পার হয়ে সঙ্গমে গিয়ে আমরা স্নান করেছি। আজকে আবার চলে এসেছি এই সাইডে, মানে প্রয়াগরাজের সাইডে। এদিক থেকে মানে ওটা ওই পারটা হচ্ছে আড়িয়াল ঘাট, এ পাশটা হচ্ছে প্রয়াগরাজ। তো আমরা এখন আবার সঙ্গমের দিকে এগোচ্ছি। দেখো ধুলো কাকে বলে, গাড়ি নয়, মানে অসাধারণ একটা সাক্ষী হয়ে রইলাম মানে এটা। মানুষ যে কত কষ্ট করতে পারে, মানে আমি বারবার বলছি, মানুষ যে কত কষ্ট করতে পারে, এই কুম্ভ মেলায় না আসলে তোমরা বুঝতে পারবে না। জয় শিব শম্ভো। মানে পুণ্যের লাভের আশায় সবাই ছুটে চলেছে একটাই দিকে, সঙ্গমের দিকে। বাবা কত পাখি ঝাঁক, পুরো লম্বা দিয়ে দেখ। বাবা কত সেই মাথা থেকে পাখি ঝাঁক আসছে পুরোটা। বাবা দেখ সেই মাথায় শেষ, ওই দূর অব্দি সেই সমস্ত পাখি উড়ে যাচ্ছে। আরো এক ঝাঁক ওই পেছন অব্দি, দেখো এক ঝাঁক পাখি, এক ঝাঁক। এই হচ্ছে পিপার পুল, এই পুলে করে আজকে সকালবেলায় পার হয়েছি গাড়ি নিয়ে। আর সকালবেলায় পিপার পুল নিয়ে গাড়ি নিয়ে পার হয়েছি, এটারও একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ভাগ করে দেবো। সঙ্গমের রাস্তা এইদিকে। हाँ दिवाली कहाँ जा रहे हो तुम लोग? मेला, मेले में कमाई हो रहा है? अच्छा, पढ़ाई लिखाई करते हो? पढ़ाई लिखाई नहीं करते हो? क्यों? পেন্টিং করে রেখেছে প্রত্যেকটা দেওয়ালে। ওই মেলা চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে, প্রচণ্ড গরম পরিবেশ, সমস্ত কিছু উপেক্ষা করে স্নান করতে আমরা চলে এসেছি আবার। চলো কুম্ভ চলে, চলো কুম্ভ চলে। মহাকুম্ভে এসে কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটি করলাম, তার জন্য দেখতে থাকো মানুর গপ্প। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমাদের এই ব্লগটা কেমন হয়েছে। এই রাস্তাটা নতুন ওপেন হয়েছে ইয়ে থেকে, প্রয়াগরাজ থেকে। দেখো সব গাড়ি এখানে এসে পার্কিং এ রয়েছে, এগুলো সব পার্কিং, এগুলো সব পার্কিং। আমাদের দুদিনের পুণ্য কামানো হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে আমরা সব বেরিয়ে পড়েছি। আবার পাপ কামাতে বেরিয়ে পড়েছি পুণ্য কামিয়ে।
সব সারি সারি গাড়ি, সব সারি সারি গাড়ি, দেখো সারি সারি সব। একটাই কথা বলবো, তোমরাও আসো। আর হাতে গোনা 11-12 দিন বাকি। আজকে হচ্ছে 15 তারিখ, 26 তারিখ অবধি কুম্ভের লাস্ট শাহী স্নান আছে, তারপরে 29 তারিখ অবধি চলবে। কিন্তু তোমরা চেষ্টা করো তার মধ্যে চলে আসতে। ইউপি সরকারের আয়োজন মানে আর ইউপি সরকারের আয়োজন সত্যি সুন্দর, মানে পার্কিং চার্জ লাগবে না, পার্কিং চার্জ নেই, মানে সব রকম সুযোগ সুবিধা, রাস্তাঘাট সমস্ত কিছু সুযোগ সুবিধা ভালো। তো আমাদের তো খুব ভালো লেগেছে। এখন হচ্ছে নেক্সট ডেস্টিনেশন বারাণসী পার করে যতটা দূর এগিয়ে যেতে পারি কলকাতার দিকে, গিয়ে কোথাও একটা জায়গায় নাইট স্টে। তো চলো রাস্তার মজা নিতে থাকো। অনেক কষ্টে 2 ঘন্টা জ্যাম জট কাটিয়ে, মানে এখন 7টা বাজে, আমরা 5টা থেকে পুরো জ্যামে ফেসেছিলাম, মানে ইয়ে থেকে প্রয়াগরাজ থেকে বেরোনোর সেই জ্যামটা কাটিয়ে ফেলেছি। এই বারাণসীর দিকে আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি। বারাণসী এখান থেকে বলছে 105, কলকাতা 910। বারাণসী 105, কলকাতা 910। দেখো ডান দিকের অবস্থাটা দেখো, কত শয়ে শয়ে গাড়ি এখনো প্রয়াগরাজে ঢুকছে। এই যে গাড়িওয়ালা, এদের জন্য জামটা বেশি হয়, এই যে এদের জন্য এই দেখো যেখান থেকে পাচ্ছে ঘোরাচ্ছে। গতকাল 14ই ফেব্রুয়ারি ছিল, ব্ল্যাক ডে ছিল, আমাদের স্নান কমপ্লিট করেছি একবার। তো কুম্ভ মেলার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, মানে 50 কোটি লোক এই 14 তারিখ অবধি মানে তাদের শাহী স্নান সেরে ফেলেছে। তাদের মধ্যে আমরাও 7 জন পড়ি। তো জোরসে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আমি একটাই জিনিস বলবো, এই কুম্ভ মেলার আয়োজন কিছুটা মিসম্যানেজমেন্ট হতে পারে, কারণ মানে পুরো দেশের জনগণ সব স্টেট থেকে বাইরে থেকেও এসছে। বাইরেটা তো আমি তো নাই ধরি, আমাদের যে 150 কোটি লোকের মধ্যে যদি 50 কোটি এখনো পর্যন্ত মানে 1/3 মানে তারা স্নান সেরে ফেলেছে এখানে। তো তোমরা একটা জিনিস চিন্তা করো, এত বড় আয়োজন করতে গেলে কিছু মিসম্যানেজমেন্ট হবেই। তো সেটাকে মাথায় না রেখে আমি তোমাদের কাছে একটাই কথা বলবো, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে অবশ্যই এই কুম্ভ মেলায় এসো আর দেখে যাও আমাদের মানে সনাতনী সংস্কৃতি কি, সেটা তোমাদের অবশ্যই একবার দেখে যাওয়া উচিত। এবং আমি মেলাতে হাঁটতে দেখছিলাম মানে কোলে করে বাচ্চা নিয়ে এসেও মানে 6 কিলোমিটার 7 কিলোমিটার 8 কিলোমিটার মানে হেঁটে যাচ্ছে, মানে বাচ্চা কোলে। তারপর হচ্ছে অনেক প্রতিবন্ধী, মানে যাদেরকে বলে দিব্যাঙ্গন, তারা হুইল চেয়ার করে এসে এই কুম্ভ মেলা এসে স্নান সেরে যাচ্ছে। তো তোমরা যারা সুস্থ সবল আছো, মানে সনাতনী মানে ভাইদের কাছে একটাই নিবেদন, আর বসে না থেকে অবশ্যই প্রয়াগরাজ, যেটা এলাহাবাদ বলা বলে এই মুহূর্তে হচ্ছে প্রয়াগরাজ, তা সেই 144 বছরের কুম্ভ মেলা অবশ্যই দেখে যাও। তো তাই বন্ধুরা আবার বলছি, এই অপরচুনিটি আর তোমরা পাবে না। অবশ্যই যারা এখনো পর্যন্ত আসোনি, অবশ্যই এই পবিত্র সঙ্গমে একবার এসে নিজের আর নিজের ফ্যামিলির জন্য একবার এসে এসে ডুবকি দিয়ে যাও। গঙ্গামাটি আর অমৃত আমরা 4টে জিনিস নিয়েছি। একটা হচ্ছে গঙ্গা জল, যে সঙ্গমের জল, একটা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে তুলসী মালা, আর একটা হচ্ছে রুদ্রাক্ষ। এই 4টে জিনিস অবশ্যই নিতে ভুলবেন না। গঙ্গা মাটি, গঙ্গা জল, তুলসী মালা আর হচ্ছে রুদ্রাক্ষ। এই 4টে জিনিস অবশ্যই নিয়ে যাবেন। বাড়িতে ইউজ না করেন ঠাকুরের মন্দিরে আপনি এটা রেখে দেবেন। চলো এবার আমরা রাস্তার মজা নিতে থাকি আর আমরা কলকাতার দিকে এগিয়ে যেতে থাকি। বলো হর হর মহাদেব, হর মহাদেব, বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা পুরো প্রয়াগরাজে জাম জট কাটিয়ে, মানে আমরা 2 ঘন্টায় মাত্র 30 কিলোমিটার এসেছিলাম। আর
এই যে আমরা শুধু টিভিতে বা নিউজে শুনছিলাম কলকাতা থেকে প্রয়াগরাজে আসতে গেলে প্রচুর জ্যাম। আমি যা দেখলাম প্রয়াগরাজ থেকে কলকাতার দিকে মানে সেখানে যদি বেরোতে গেলে সেইখানে জ্যামের পরিমাণ বেশি। মানে তুমি চিন্তা করো 2 ঘন্টায় আমরা 30 কিলোমিটার মাত্র যাত্রা করেছি। আর আমরা গতকাল মির্জাপুর হয়ে আড়িয়াল ঘাটে এসেছিলাম। সেখানে আমাদের স্নান সত্যি সুন্দর হয়েছিল, একদম সঙ্গম স্থলে আমি স্নান করেছি। মানে যেটা আমরা কোনটা দিয়ে যাবেন সেই পথ নির্দেশ আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি ওই ডেসক্রিপশন ধরে যদি যাও তোমরাও খুব সুন্দর আর সফলভাবে তোমাদের ফ্যামিলিকে নিয়ে শাহী স্নান কমপ্লিট করতে পারবে। এই দেখো কলকাতা 718, ধানবাদ 445, সাসারাম 155। আমাদের টার্গেট এই মুহূর্তে আছে সাসারাম অবধি। দেখা যাক কত অবধি পৌঁছতে পারি। এখানে বিয়ে বাড়ি হচ্ছে, এই বিয়ে বাড়িটা দেখো কি সুন্দর আয়োজন। কালকেও এরকম একটা বিয়ে বাড়ির আয়োজন হয়েছিল, মানে এখানকার বিয়ে বাড়ি দেখার মতো। আর সামনে দেখো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমা তো চলে গেছে 2 দিন আগে। চাঁদটা কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ। রোডটাও কি সুন্দর পরিষ্কার, পুরো সুন্দর পরিষ্কার। এখনো লোক দলে, কত বাস আসছে প্রয়াগরাজের দিকে। এখনো রাত 9টা প্রায় 15-16 বাজে। মানে তোমার একটা জিনিস চিন্তা করো, মানে পুরো সিটির মতো ভিড়, পুরো রাস্তায় গাড়ি ঠিক করছে। মানে একটু গাড়ি পাশেও পাচ্ছি না, কোনো কিছু করা যাচ্ছে না, এত গাড়ির চাপ। মানে সবাই স্নান করে, আজকে স্যাটারডে, যে যাচ্ছিল স্নান সেরে মনে সবাই মানে বাড়ি ফেরার তালে। চলো এই বারাণসী ভেতরে এয়ারপোর্ট, আর এখানটায় দেখো কি জ্যাম দুদিকে। দেখো ট্রাকের লম্বা লাইন, মানে বিশাল লম্বা লাইন, সব বারাণসী ঢুকছে। এটাও জ্যাম আছে, ওই তো দূরে দেখো এতক্ষণ ট্রেনে আসছিলাম, দেখো কি জ্যাম অবস্থা। হ্যাঁ এই যে জ্যামটা দেখো। আমরা আবার একটা শর্টকাট নিয়েছি, মানে বারাণসী থেকে কি করে বেরোবো। এটা আমরা অলমোস্ট বারাণসীর কাছে রয়েছে, এখানে 16 কিলোমিটার গেলে বারাণসী পড়ে যাবে। মানে পুরো ব্রিজ ধরে জ্যাম, দেখো পুরো ব্রিজ। ফাইনালি আমরা বারাণসীর জ্যাম জট কাটিয়ে বেরিয়েছি। আবার সামনে একটা জ্যাম, বাপরে বাপ। এই জ্যামটা হলেই পুরো একদম রাস্তা পরিষ্কার। এই জ্যামটা পার হলেই মনে হচ্ছে আমরা কলকাতায় পৌঁছে যাবো। হ্যাঁ এই জ্যামটা দেবাশিসের মনে হচ্ছে এই জ্যামটা পার করবে ও কলকাতায় পৌঁছে যাবে। সেটা কিন্তু সম্ভব নয়, সেটা কোনো মতেই সম্ভব নয়। কেন দু সাইডে গাড়িগুলো দেখলেই বোঝা যাবে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো দেখলেই বোঝা যাবে। এই গাড়িগুলো কিসের জানো? এই যে বারাণসী এসছে না দর্শনে, সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। দাঁড় করিয়ে রেখেন, এরা দাঁড়িয়ে এখানে খাবার দাবার খেয়ে রাত্রির করে ছাড়বে। না দাঁড় করিয়ে রয়েছে যে ভেতরের কাছে পুজো দিতে। এইখান থেকে? হ্যাঁ, আবার কোথায়? এই তো রান্না করছে আমাদের কাকা, একটু চাল নিয়ে নাও। আর চলো ব্যাস ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ফাঁকা পেয়ে গেছি রাস্তা। 1 ঘন্টা তো মানুদা, আর 1 ঘন্টা চালাবে? আর 1 ঘন্টা চালাবে, ওই ঘন্টা আরো 2-2.5 ঘন্টা। না মানুদা আর 1 ঘন্টা গাড়ি চালাবে। দেখা যাক 1 ঘন্টা কতটা পৌঁছানো যায়। কিন্তু যাই হোক রাস্তা ঝাক্কাস।